আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো আমরা অনেকভাবে কনফিউজড হয়ে যাই যে আমরা সেন্টেন্স মেকিংটা কিভাবে করব। অনেক সময় আমরা গ্রামাটিক্যালভাবে ভুল করি, অনেক সময় আমরা এমনও হয় যে আমরা হু উইল গো কোথায় বলবো অ্যান্ড হু ক্যান গো কোথায় বলবো, হু মাস্ট, হু শুড, হু কুড, উড। যাক, আমি অনেকটা আজকে একটা বেসিক লেসন করাতে যাচ্ছি। আশা করি লেসনটা আপনাদের ভালো লাগবে, কোনো সন্দেহ নাই। এবং যারা বেসিক ABC থেকে ইংলিশ শিখতে চান এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আজকে করাবো। আশা করি লেসনটা অনেক ভালো লাগবে। আর এই লেসনটা আমার যে স্পোকেনের প্যাকেজ আছে, 2টা বই, একটা সিডি, এখান থেকে আমি করাচ্ছি। যারা প্যাকেজটা এখনও অর্ডার করেনি এখনই অর্ডার করে ফেলেন, কারণ আপনি ঘরে বসেই যাতে পুরো স্পোকেন আইএলটিএস কোর্সটা করতে পারেন সেই উদ্দেশ্যে আমি কিন্তু জার্নি শুরু করেছি। ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত বাংলাদেশিকে আমি একদিন ইংরেজি শিখিয়ে ছাড়বো। সো লেটস গেট স্টার্টেড। কাম অন। সো হু উইল গো মানে কি, আমাকে এটা ক্লিয়ার করি। সো হু উইল গো মানে কে যাবে। হু উইল গো, হু উইল গো, কে যাবে। তাহলে আপনি আনসারে বলতে পারেন আমি যাব, আই উইল গো। তুমি যাবে, ইউ উইল গো। তোমার মা যাবে, ইউর মাদার উইল গো। সে যাবে, হি উইল গো। তাহলে এটা ইটস এ নর্মাল একটা কোয়েশ্চেন। আপনি কাউকে বলতে পারেন কে আসবে, হু উইল কাম। কে খেলবে, হু উইল প্লে। আনসারে আপনি যে কারো কথা বলতে পারেন, বাবা খেলবে, মা খেলবে, টিচার খেলবে। টিচার উইল প্লে, টিচার প্লে আবার বলে ফেলেন না, টিচার উইল প্লে। ওকে, সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, এখন যদি বলেন কে যেতে পারে, পারে হলে আপনি ক্যান বলবেন, হু ক্যান গো, হু ক্যান গো, পারে। আর যাবে হলে হু উইল গো। তাহলে আমি যেতে পারি, আই ক্যান গো। বাবা যেতে পারে, ফাদার ক্যান গো। মা যেতে পারে, মাদার ক্যান গো। ওকে, আর অবশ্যই হলে কে অবশ্যই যাবে, অবশ্যই হলে আপনি মাস্ট বলবেন। অবশ্যই হলে কি বলবেন, মাস্ট। তাহলে কে অবশ্যই যাবে, হু মাস্ট গো। কার যাওয়া উচিত, হু শুড গো। শুড মানে উচিত, কিন্তু শুড মানে উচিত, হু শুড গো, কার যাওয়া উচিত। আপনি যদি বলেন কে যেতে পারতো, পাস্ট টেন্স, কে যেতে পারতো, তাহলে আপনি বলবেন হু কুড গো, হু কুড গো, কে যেতে পারতো, কুড পারতো। বাবা যেতে পারতো, মা যেতে পারতো, টিচার যেতে পারতো, আপনি যে কোনো কিছু বলতে পারেন। আচ্ছা, হু উড গো, কে যেত। যাবের অতীত কি, যেত। লিসেন, হু উড গো, একটু কম্পেয়ার করে পড়বেন। একদম কোনো কোচিংয়ে যেতে হবে না, আমি আপনাকে একদম মনে হবে আপনার সামনে বসে আপনাকে আমি বুঝাচ্ছি। আপনি খেয়াল করেন, আপনি পারবেন, আপনি কি ঘরে বসেই পারবেন। দেখেন, যাবে হু উইল গো, আর যেতে হলে বলবেন হু উড গো, পাস্ট টেন্স। কে খাবে, হু উইল ইট। আর কে খেত, অতীত, হু উড ইট। ঠিক তেমনি কে যেতে পারে, ক্যান গো। পারতো, পাস্ট টেন্স, কুড গো। কার যাওয়া উচিত, উচিত হলে কিন্তু আপনি কুড বলবেন না, শুড গো। কে অবশ্যই যাবে, হু মাস্ট গো। তাহলে যারা একদম ABC থেকে লেসনটা শিখতে চান তাদের জন্য এটা অনেক একটা ভালো একটা লেসন হতে পারে এবং অ্যাডভান্স লেভেলে আমি যাচ্ছি। তাহলে আপনাকে আগে বুঝতে হবে কোন মডিউলসের কোন ওয়ার্ডের, সব বাদ দেন, কোন ওয়ার্ডের অর্থ কি, অর্থটা বোঝেন। এটা পারতো, কুড মানে পারতো, শুড মানে উচিত, মাস্ট মানে অবশ্যই, ক্যান মানে পারে, উইল মানে যাবে, খাবে, আর এটা হলো যেত। তাহলে এখন যদি দেখেন আমি ক্লাসে যেভাবে করে আপনাদেরকে সেইভাবে ক্লাসটা করছি। কে আসতে পারতো, ট্রাই করেন, কমেন্টে লেখেন। কিন্তু আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেন না, অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলে যান। অ্যান্ড সবাই আজকে গুগল অ্যাকাউন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার অনেকে 6-7 লাখ লোক আমার লেসনগুলো দেখে, কিন্তু হয়তো তাদের গুগল অ্যাকাউন্ট নাই বলে সাবস্ক্রাইব করতে পারছে না। আজকেই সাবস্ক্রাইব করেন এবং আপনি আজকে গুগল অ্যাকাউন্টটা অন করেন এবং আরও ভিডিও দেখেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করতে ভুলবেন। আপনারা অনেকে কমেন্ট করেন না, কমেন্ট করলে আমি ইন্সপায়ার হই। হ্যাঁ, আর বইটা অর্ডার করার জন্য এখন আপনি কমেন্ট করতে পারেন। রাইট, কে যেতে পারতো, হু কুড গো। কে যেতে পারে, হু ক্যান গো। এখন আমি যদি এখন ট্রান্সলেশন দিই পাঁচটা, দেখেন আপনি পারবেন। কার যাওয়া, কার আসা উচিত, কার আসা উচিত, তাহলে হু শুড কাম, কার আসা উচিত। দেখছেন, হয়ে গেল। কে আসতে পারে, এই যে পারে হলে পারবে হু ক্যান কাম, কে আসতে পারে। কে আসতে পারতো, পারতো কি, কুড, হু কুড কাম। কে আসবে, হু উইল কাম। কে আসতো, আসবে অতীত কি, আসতো, হু উড কাম। কে অবশ্যই আসবে, দেখেন আপনি বোঝার চেষ্টা করেন, হু মানে কে, হু মানে কে, এবং কে কেউ হয়। আচ্ছা, ওইটা পরে আসতেছে। তাহলে কে অবশ্যই আসবে, তাহলে হু তো অবশ্যই বলবে, তাহলে অবশ্যই ইংলিশ কি, মাস্ট। এখন আপনি কিন্তু উইল বললে হবে না।
তাহলে কি অবশ্যই হলে আমি মাস্ট বলবো, পারে হলে ক্যান বলবো, পারতে হলে কুড বলতো। আমার মনে হয় আপনি যদি ক্লাস 1-2 পর্যন্ত পড়ে থাকেন, 5 পর্যন্ত পড়ে থাকেন, আপনার যদি ইংরেজি শেখার একটা ইচ্ছা থাকে যে আমি তো ইংরেজি শিখতে পারবো না, একটা আপনার বিলিভ ছিল যে আমি তো অনেক পড়ালেখা কম করেছি, সেও মনে হয় এই লেসনটা বসে বাসায় বসে বুঝতে পারছেন। আপনি ইংলিশ ইনশাআল্লাহ পারবেন। আপনি জাস্ট ঘরে বসে বসে আমার লেসনগুলো প্র্যাকটিস করেন, আর আপনি বইটা নিয়ে বইটা অর্ডার করে আরও বই থেকে আরও লেসন প্র্যাকটিস করেন, বইয়ের সাথে ম্যাচ করে প্র্যাকটিস করেন। তো আমি আশা করি বুঝাতে পারলাম যে এবার আনসারে আপনি যে কিছু বলতে পারেন। হু শুড কাম, কার আসা উচিত, আপনি আনসারে বলতে পারেন আই শুড কাম, ফাদার শুড কাম, মাদার শুড কাম। তো শুড বললে আপনি শুডই বলবেন। হু ক্যান হেল্প মি, আপনি বলতে পারেন ক্যানই বলবেন, কে আমাকে সাহায্য করতে, আই ক্যান হেল্প ইউ, ইউ ক্যান হেল্প মি, ফাদার ক্যান হেল্প মি। আশা করি পার্ট 1 এটা ভালো লাগলো হুয়ে। এখন আমি একটু অ্যাডভান্সে যাব। তাহলে হু স ইউ, কে তোমাকে দেখেছিল, টেন্স চেঞ্জ হতে পারে। তাহলে মাই ফাদার স ইউ, মাই মাদার স ইউ, আনসার যে কেউ হতে পারে। মাই ব্রাদার স ইউ, কে দেখেছিল। তাহলে হু কেম, কেম হলে কি কে এসেছিল বুঝাবে, আই কেম, হি কেম। তাহলে আনসার আপনাকে কিন্তু পাস্ট টেন্সে বলতে হবে। তাহলে হু কল্ড ইউ, সো এর জায়গায় কল্ড হতে পারে, কে তোমাকে কল করেছিল, আই কল্ড ইউ, হি কল্ড ইউ, ফাদার কল্ড ইউ। আচ্ছা হু ইজ কামিং, কে আসছে, এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আপনি যারা টেন্স বোঝেন অবশ্যই জানেন কে আসছে, আই এম কামিং, হি ইজ কামিং, আনসার যে কেউ বলতে। তাহলে হু ইজ ইটিং, কে খাচ্ছে, খাচ্ছে বোঝাবে। হু ইজ প্লেইং, কে খেলছে, আমি খেলছি, বাবা খেলছে, মা খেলছে। এখন যদি বলেন হু আর কামিং, তাহলে কে কে আসছে বোঝাবে কিন্তু। সো হু মানে কে, হু মানে আবার কে কে হয়। ক্লিয়ার? হু এর দুইটা অর্থ, একটা হু মানে কে সিঙ্গুলার, আর একটা হু মানে কে কে। তাহলে এখানে দেখেন কে কে, এটা কে কে বোঝাচ্ছে আর, যেমন দে আর হয়, তাহলে আরটা কখনো প্লুরাল হলে। তাহলে হু আর কামিং, কে কে আসছে। একজন আসলে আপনি বলবেন কে কে খাচ্ছে, হু ইজ ইটিং। আর কে কে খাচ্ছে বললে কি বলবেন, হু আর ইটিং। কারণ আপনারা অবশ্যই জানেন প্লুরাল হলে আমরা ভার্বের প্লুরাল ফর্মটা ইউজ করব। ওকে, হু হ্যাজ কাম, এটা বোঝাচ্ছে কে, যে একটা সিঙ্গুলার নাম্বার, কে এসেছে, হু হ্যাজ কাম, কে এসেছে, হু হ্যাজ কাম। আর কে কে এসেছে তখন কিন্তু আমরা বলি দে হ্যাভ বলি, কিন্তু হি হ্যাজ বলি, দে হ্যাভ, মনে আছে তো, গার্লস হ্যাভ, দ্য বয়েজ হ্যাভ। তাহলে কে কে বুঝালে আপনাকে হ্যাভ বলতে হবে। তাহলে কে এসেছে, হু হ্যাজ কাম, আমি এসেছি, আই হ্যাভ কাম, সে এসেছে, হি হ্যাজ কাম। আর কে কে এসেছে বলে আপনি বলবেন হু হ্যাভ কাম। তাহলে কে খেয়েছে, হু হ্যাজ ইটেন। আর কে কে খেয়েছে, হু হ্যাভ ইটেন। কে দেখেছে, হু হ্যাজ সিন। কে কে দেখেছে, যে কে কে অনেকজন হলে হু হ্যাভ বলবেন, হু হ্যাভ সিন। ভার্ব কিন্তু এটাই থাকবে। নেক্সট, হু হ্যাজ এ কার, আপনারা বুঝতে পারছেন একজন বোঝাচ্ছে, হু হ্যাজ এ কার, কার গাড়ি আছে, হু হ্যাজ এ কার, কার গাড়ি আছে। আর কার কার গাড়ি আছে, যেমন দে হ্যাভ মানে অনেকজন, রাইট। আর হি হ্যাজ, মনে আছে, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে। দে হলে কিন্তু হ্যাজ হয় না, দে হলে হ্যাভ হয়। তাহলে আপনি এই হুটা তখনই বুঝাবে কে কে, যখন আপনি ভার্বটা প্লুরাল দেবেন, প্লুরাল ভার্ব ইউজ করবেন, তখনই হুটাকে কে কে বুঝাবে। ক্লিয়ার? যেমন কার মোবাইল আছে, কার একজন বুঝাচ্ছে, হু হ্যাজ আ মোবাইল। আর কার কার, এই দেখেন অনেকজন, কার কার, তখন আপনাকে হ্যাভ দিতে হবে, যেমন দে হ্যাভ বলি। তাহলে কে ভালো, হু ইজ গুড, একজন। কে কে ভালো, যে হু আর গুড, এই যে আর মানে দে আর, বয়েজ আর। আশা করি আমি এ বি সি করে ধরে ধরে আপনাদের বোঝাচ্ছি, আপনি বুঝবেন, কিন্তু প্রতিটা স্ট্রাকচারের অর্থ আলাদা। ছিল হলে স প্লেড হবে, আসছে খাচ্ছে হলে ইজ হবে, কে কে হলে আবার আর হবে। আশা করি আপনি লেসনটা বুঝতে পারছেন। আমি আরেকটু ক্লিয়ার করি, একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই, একদম যারা বেসিক থেকে অ্যাডভান্স সবাইকে আমি ইংরেজি শেখানোর জন্য আসলে লেসনটা আমি এমনভাবে করি যেটা বেসিক মানুষরাও শিখতে পারে, বেসিক শিখতে চায়, এবং অ্যাডভান্স লেভেলে যারা আছে তারাও শিখতে পারে। সো নেক্সট, তাহলে হু ওয়ান্ট টু গো, বলেন তো এটার মানে কি? এটার মানে হলো কে কে। যেমন শি ওয়ান্টস বলি, যে একজন বুঝালে আমরা ভার্বের সাথে এস বাই এস দিই, একজন বুঝালে ভার্বের সাথে এস বাই এস দিই, রাইট, একজন এস বাই এস। তাহলে এখানে কে কে বুঝাচ্ছে, কে কে যেতে চায়, হু ওয়ান্ট টু গো, আর কে যেতে চায়, হু ওয়ান্টস টু গো। ফর এক্সাম্পল, শি ওয়ান্টস টু গো বলি, দে ওয়ান্ট বলি, দে ওয়ান্ট টু গো। ক্লিয়ার? অনেকজন হলে ভার্বের সাথে এস বাই এস হয় না, যেমন দে গো, তারা যায়, হি গোস, সে যায়। তাহলে দেখছেন তারা, তাহলে আপনি তাহলে দে গো, তারা যায়, তাহলে গো ভার্বের সাথে এস বাই এস কখন হয়, যদি অনেকজন বুঝায়। তাহলে অনেকজন বুঝালে এস বাই এস হবে না, একজন বুঝালে হবে। তাহলে আসেন, তাহলে আবার বলছি, হু ওয়ান্ট টু গো, কে কে যেতে চায়। এখানে হু মানে কে কে, আর হু ওয়ান্টস টু গো, কে যেতে চায়। নেক্সট, তাহলে হু নিড টু গো, কে কে যেতে চায়, আর হু নিডস টু গো, কে যেতে চায়। তাহলে নিড টু গো মানে কি, need is it clear? I hope this is clear, no doubt about it. তাহলে এখন আমাকে বলেন তো, who love
টু গো মানে কি, যেহেতু আমি এস বাই এস দেইনি, হু লাভ তার মানে কি কে কে যেতে ভালোবাসে, হু লাভ টু গো কে কে যেতে ভালোবাসে, আর হু লাভস টু গো মানে কে যেতে ভালোবাসে। এটা জাস্ট লাইক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, যেহেতু আমি এস বাই এস এখানে অ্যাড করছি। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে হু লাইক টু গো, কে কে যেতে চায়, রাইট? তাহলে হু লাইক, এখানে লাইক দেবেন, হু লাইক টু গো কে কে যেতে চায়, আর এখানে যদি লাইকস বলেন তাহলে কে যেতে চায়। তাহলে হু ফিল লাইক গোয়িং, কার কার যেতে ইচ্ছা করছে, হু ফিল লাইক গোয়িং কার কার, আর হু ফিলস লাইক আপনারা আমার অতীতের স্ট্রাকচার ক্লাসগুলো করবেন তাহলে বুঝতে পারবেন ফিলস লাইক মানে ইচ্ছা করছে। তাহলে হু ফিল লাইক গোয়িং কার কার যেতে ইচ্ছা করছে, হু ফিলস লাইক গোয়িং কার কার যেতে ইচ্ছা করছে। তাহলে ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আপনি এখন যদি বলতে চান কে টাকা চায়, হু ওয়ান্টস মানি, এখন যদি কেউ বলে হু ওয়ান্টস মানি, এই যে এস দেওয়া মানে একজন বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হু ওয়ান্টস মানি। আর এটাও কিন্তু রাইট, হু ওয়ান্ট মানি, কে কে টাকা চায়। তাহলে অনেকজন হলে আপনি ভার্বের সাথে এস বাই এস দেবেন না, আর একজন হলে দেবেন। যেমন হু নিডস মি, কার আমাকে দরকার, হু নিডস মি কার আমাকে দরকার, কার কার আমাকে দরকার, হু হু নিড মি, এটা কিন্তু হবে না, এটা হবে কি হু নিড মি। ইজ দ্যাট ক্লিয়ার? হু নিড কার কার, যেমন দে নিড হয়, শি নিডস হয়, ঠিক ক্লিয়ার? একজন হলে এস দেবেন। So Ashika, dear friends and students, you really love this lesson, right? There is no doubt about it, right? I'm trying hard to teach you proper English and আপনার যে সেন্টেন্স মেকিং পাওয়ার, আপনার যে ইংরেজি কিভাবে বলবো, সেন্টেন্স কিভাবে মেক করব, কোনটার মানে কি, এটা ক্লিয়ার করার জন্য আমি আছি। এখন তো আপনি বুঝলেন কিভাবে ইংরেজিতে কথা বলে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা এখনই আরও যদি ইংরেজি শিখতে চান, এই দুইটা বই একটা সিডি এখনই অর্ডার করেন, 01972570870, 01612570870 এই নাম্বারে কল করে এখনই বই দুইটা অর্ডার করেন, ক্যাসেটটা অর্ডার করে আপনি ঘরে বসে প্র্যাকটিস করেন। আর ঘরে বসে যাতে ইংরেজি শিখতে পারেন, আপনাকে পুরো লেসনটা আমি স্লোলি বাট শিওরলি আপনাদেরকে করাবো। ইনশাআল্লাহ আপনারা ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন। আর এগুলো অনেক অনেক বেশি প্র্যাকটিস করবেন, আপনার ফেসবুকে শেয়ার করবেন, আর এখনই সাবস্ক্রাইব করেন। যারা সাবস্ক্রাইব করতে পারছেন না, এখনই আপনি গুগল অ্যাকাউন্টটা অন করেন, আপনি আজীবন আপনি আমার লেসনগুলো পাবেন। বেল বাটনটা সবাই ক্লিক করে রাখেন, আপনার পাশে দেখে একটা বেল বাটন আছে, এটা ক্লিক করে রাখেন। এই বেল বাটনটা ক্লিক করলে আপনি সবসময় আমার লেসনগুলো অটোমেটিক পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট লেসন। শাফিন আহমেদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।